এইটা তোমার কি ধরনের কথা? চুপ করো, তুমি সবকিছু নষ্ট করেছো। You call this politics? It is just shore, nothing but noise. At least we are not silent like you. The world has changed, old man. Changed for the worse. This constant uproar has to stop. Do not tell me to be quiet when you are shouting. শিরোনাম: চায়ের ভাড়ে তুফান। প্রেক্ষাপট: মদনের চায়ের দোকান, দক্ষিণ কলকাতার একটি ব্যস্ত রাস্তার মোড়। আজ 15ই এপ্রিল 2026 সকালবেলা। বাতাসে ভ্যাপসা গরম, ফুটন্ত চায়ের সুগন্ধ আর কড়া রাজনৈতিক উত্তেজনা। দফার নির্বাচনের 23 এবং 29শে এপ্রিল, আর মাত্র কয়েকটা দিন বাকি। পেছনের দেওয়ালে বিভিন্ন দলের নির্বাচনী পোস্টার ঝুলছে। চরিত্রসমূহ: রমেশ দা, 55, একনিষ্ঠ এবং কট্টর তৃণমূল কংগ্রেস সমর্থক। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, ভীষণ আত্মবিশ্বাসী, উচ্চস্বরে কথা বলেন এবং লক্ষ্মীর ভাণ্ডার এর জাদুতে অন্ধ বিশ্বাসী। বিকাশ, 32, বিজেপির তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন যুব স্ট্র্যাটেজিস্ট এবং গ্রাউন্ড ওয়ার্কার। চোখে গেরুয়া ফ্রেমের চশমা, সারাক্ষণ হোয়াটসঅ্যাপে চোখ। নিজাম মাস্টার মশাই, 65, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। বাম মনস্ক, বাস্তববাদী, পরিসংখ্যান ভালোবাসেন এবং এই তর্কের নিরপেক্ষ রেফারি। মদন, 40, চায়ের দোকানের মালিক। একেবারে নিরপেক্ষ, শুধু নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত। দৃশ্য 1, সকালের ব্রেকিং নিউজ। নেপথ্যে একটি রেডিওতে বাংলা নিউজ চ্যানেলের খবর বাজছে। মদন বেশ কায়দা করে ওপর থেকে চা ঢালছে মাটির ভাঁড়ে। রমেশ দা বেঞ্চে বসে খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ করে তিনি হো হো করে হেসে উঠলেন। রমেশ দা নিজের উরুতে চাপড় মেরে, হা হা হা। ও মদন, আমাকে একটা এক্সট্রা বিস্কুট দে ভাই। এই লেভেলের কমেডি হজম করতে শরীরে বাড়তি এনার্জি লাগবে। মদন চা এগিয়ে দিয়ে, কি হলো রমেশ দা? পেট্রোলের দাম কমল নাকি? রমেশ দা, তার থেকেও ভালো খবর। কাল অমিত শাহ এসে ওদের সংকল্পপত্র প্রকাশ করেছে। জানিস বিজেপি এবার কত আসনের টার্গেট রেখেছে? 170। 170। আবার হাসি। 2021 এ গোটা দেশের মন্ত্রীরা ডেইলি প্যাসেঞ্জারি করেও 77 পার করতে পারল না, আর এখন চাই 170। আমার কথাটা মিলিয়ে নিস মদন, তোর দোকানের দেওয়ালে লিখে রাখো, পশ্চিমবঙ্গে বিজেপির জেতার কোনো চান্স নেই। জিরো। এবারেও বিগ জিরো। বিকাশ চশমাটা একটু ঠিক করতে করতে এগিয়ে আসে। তাকে বেশ বিরক্ত দেখালেও সে নিজেকে শান্ত রাখে। বিকাশ, সুপ্রভাত রমেশ দা। দেখছি ক্ষমতায় থাকার 15 বছরের অহংকার এখনো গেল না, যেখানে নির্বাচনের আর মাত্র 8 দিন বাকি। আপনি বলছেন আমাদের কোনো চান্স নেই? রমেশ দা, আরে বিকাশ, আমার প্রিয় স্বপ্নবিলাসী ভাই, বল তো, সারাদিন হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের দুনিয়ায় বেঁচে থাকতে কেমন লাগে? তোমরা একটা হারা লড়াই লড়ছ। বাংলা আর হিন্দি বলয় এক নয়। তোমাদের সেই গ্রাউন্ড লেভেলের সংগঠন নেই। মানছি এবার আমাদের প্রশান্ত কিশোর নেই, কিন্তু আমাদের দিদি আছেন। তোমাদের কে আছে শুনি? বিকাশ, আমাদের সাথে সাধারণ মানুষের ক্ষোভ আছে। রমেশ দা, 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি আছে। সন্দেশখালি আছে। এসএসসি টেট দুর্নীতি আছে। আপনি কি ভাবছেন বাংলার মানুষের স্মৃতিশক্তি লোপ পেয়েছে? রমেশ দা, স্ক্যাম আসে আর যায়। বিকাশ, কিন্তু গ্রামের কোনো মা যখন মাসের 1 তারিখে নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে টাকাটা দেখেন, তখন তিনি জোড়া ফুলেই বোতামটা টেপেন। এটা একটা ইমোশনাল বন্ডিং। দিয়ে এই বন্ডিং ভাঙা যায় না। নিজাম মাস্টার মশাই ঢোকেন। হাতে আনাজের ব্যাগ আর বগলে খবরের কাগজ। তিনি তার নির্দিষ্ট সিটে বসেন। নিজাম, সুপ্রভাত রাজনীতিকরা। সকাল সকাল তর্ক করে নিজেদের গ্যাস অম্বল বাড়াচ্ছ কেন? মদন, মাস্টার মশাই, রমেশ দা বলছে বিজেপির নাকি জেতার কোনো চান্সই নেই। আর বিকাশ বলছে ওরাই নাকি নবান্নে বসবে। কে ঠিক বলছে? নিজাম, চায়ে চুমুক দিয়ে, রাজনীতিতে কোনো চান্স নেই, এই কথাটা শুধু বোকারা আর স্বৈরাচারীরা বলে। রমেশ, তুমি বলছো ওদের সুযোগ নেই। মনে করিয়ে দিই, ওরা 2021 এ 77টা আসন পেয়েছিল। 2024 এর লোকসভাতে 12টা আসন জিতেছিল।
ওরা এখনো প্রায় 38-39% ভোট ব্যাংকের ওপর বসে আছে। যদি 39% ভোট মানে তোমার কাছে 0 চান্স হয়, তাহলে বলতে হবে তোমার অঙ্কের মাথাটা ইএসএসসি বোর্ডের মতোই দুর্নীতিগ্রস্ত। দৃশ্য 2, ভবানীপুর ব্লুপ্রিন্ট। রমেশ দা একটু ডিফেন্সিভ হয়ে, মাস্টার মশাই, পরিসংখ্যান তো আর ভোট দেয় না, মানুষ দেয়। ওদের রণকৌশলটা একবার দেখুন। কতটা মরিয়া হলে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের পাশাপাশি আবার ভবানীপুর থেকেও দাঁড় করাই। দিদির নিজের পাড়ায় এসে দিদিকেই চ্যালেঞ্জ। এটা তো পলিটিক্যাল সুইসাইড। বিকাশ, সুইসাইড নাকি মাস্টার স্ট্রোক? আমরা আপনাদের সুপ্রিমোকে তার নিজের কেন্দ্রেই আটকে দিয়েছি। 2021-এ উনি নন্দীগ্রামে সামান্য ভোটে হেরেছিলেন। এবার শুভেন্দুকে ভবানীপুরে দাঁড় করিয়ে আমরা নিশ্চিত করেছি যে দিদি যেন 294টা আসনে মুক্তভাবে প্রচার করতে না পারেন। ভবানীপুর আর আগের মতো নেই, রমেশ দা। সেখানে 76% হিন্দু ভোটার, বিপুল অবাঙালি জনসংখ্যা, আর তারা এবার প্রচণ্ড রেগে আছে। রমেশ দা, অবজ্ঞার সুরে, ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ভেদ্য দুর্গ। শহরের কয়েকটা ক্ষুব্ধ ভোটার ওনার গরিষ্ঠতা টলাতে পারবে না। আমরা ভবানীপুরও জিতব, আর বাংলাও জিতব। এবার টার্গেট 226। নিজাম, তোমরা দুজনেই আসল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধটা মিস করছো। বিজেপি ভালো করেই জানে 48% ভোট পাওয়া একটা শাসক দলকে হারানো বিনা অক্সিজেনে এভারেস্ট চড়ার মতো। কিন্তু মমতাকে ভবানীপুরে ডিফেন্স করতে বাধ্য করাটা প্রমাণ করে যে বিজেপি আগ্রাসী গেরিলা যুদ্ধ লড়ছে। এটা শুধু ভবানীপুর জেতার জন্য নয়, এটা তৃণমূলের অপরাজেয় ভাবমূর্তিটা ভাঙার চেষ্টা। মদন, কিন্তু মাস্টার মশাই, গ্রামের ভোটগুলোর কি হবে? সবাই তো বলে গ্রামই নাকি তৃণমূলকে বাঁচাবে। রমেশ দা, একদম ঠিক বলেছিস মদন। কারণ গ্রামে আমরা বিভাজনের রাজনীতি করি না, উন্নয়নের রাজনীতি করি। দৃশ্য 3, ইশতেহারের লড়াই। বিকাশ, উন্নয়ন? আপনি বলতে চাইছেন সরকারি কোষাগার খালি করে ভোট কেনা? কিন্তু ঠিক আছে, যদি উন্নয়নই খেলা হয়, তাহলে কালকের ইশতেহারটা পড়েছেন? অমিত শাহজি রাজ্যের প্রতিটি মহিলাকে মাসে 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 1000 বা 1200 নয়, সরাসরি 3000। সাথে স্নাতক বেকার যুবকদের 3000 টাকা। আমরা আপনাদের একমাত্র উইনিং ফর্মুলাটাই হাইজ্যাক করে নিয়েছি। রমেশ দা, একটু নার্ভাসভাবে হেসে, যদিও চোখে মুখে কিছুটা চিন্তার ছাপ, কপি পেস্ট। বাংলার মহিলারা ভালো করেই জানেন কে তাদের আসল ঘরের মেয়ে। কে এটা শুরু করেছিল, সেটা তাদের মনে আছে। মহিলারা বিজেপিকে বিশ্বাস করবে? বিজেপির প্রতিশ্রুতি হল শরতের মেঘের মতো, গর্জন বেশি, বর্ষণ নেই। আপনাদের আরেকটা প্রতিশ্রুতির কথা বলুন, 6 মাসের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি। আপনাদের কি মনে হয় বাংলা এটা মেনে নেবে? বিকাশ, বাংলা সমান অধিকার চায়। রমেশ দা, ইউসিসির প্রতিশ্রুতি আমাদের কোর ভোট ব্যাংককে আরও মজবুত করছে। আর অনুপ্রবেশ নিয়েও আমরা কড়া পদক্ষেপ নিতে চলেছি। বর্ডার এলাকার মানুষ ডেমোগ্রাফি বা জনসংখ্যার এই পরিবর্তন দেখতে দেখতে ক্লান্ত। নিজাম, বর্ডার জেলাগুলো নিয়ে যখন কথা উঠলি, তখন এই নির্বাচনের আসল অঙ্কে ঢোকা যাক। দেখো, বিজেপির ইশতেহারটা একটা সার্জিক্যাল স্ট্রাইক। 3000 টাকার প্রতিশ্রুতিটা সুইং ভোটারদের মনে লক্ষ্মীর ভাণ্ডার এর প্রভাবটাকে নিষ্ক্রিয় করার জন্য। আর ইউসিসি বা অনুপ্রবেশের কথা, ওটা চরম মেরুকরণের জন্য তৈরি। রমেশ দা, এসব কিচ্ছু কাজ করবে না। বাংলায় সংখ্যালঘু ভোট 27-30%। তারা এককাট্টা হয়ে আমাদেরই ভোট দেবে। তারা জানে এই ইউসিসির পাগলামি থেকে একমাত্র আমরাই তাদের বাঁচাতে পারি। নিজাম, তাই কি রমেশ? কংগ্রেস আর বামেদের কথা ভুলে গেছ? তারা তো এবার একা লড়ছে। অধীর রঞ্জন চৌধুরী তো মালদহ মুর্শিদাবাদে আহত বাঘের মতো প্রচার করছেন। কংগ্রেস আর আইএসএফ যদি ওই জেলাগুলোতে তৃণমূলের ভোট ব্যাংক থেকে সামান্য কয়েক শতাংশ ভোটও কেটে নেয়, তাহলে বিজেপির জয়ের রাস্তাটা অনেক সহজ হয়ে যাবে। এই ত্রিমুখী লড়াইয়ে ওই 39% ভোট কিন্তু ম্যাজিকের মতো কাজ করতে পারে। দৃশ্য 4, ভোট ব্যাংকের অঙ্ক। বিকাশ,
একদম ঠিক বলেছেন মাস্টার মশাই। আমাদের ইন্টারনাল ডেটাও এটাই বলছে। আর মতুয়াদের কথা ভুলে যাবেন না। রমেশ দা হেসে উঠে, মতুয়া? আমাকে হাসিও না। এই তো SIR প্রক্রিয়ায় লক্ষ লক্ষ মতুয়ার নাম ভোটার তালিকা থেকে বাদ গেল। তোমাদের নিজেদের লোকই তো ক্ষেপে আগুন। তোমরা প্রতিশ্রুতি দিয়েছিলে CAA দেবে, আর তার বদলে নির্বাচন কমিশন তাদের ভোটাধিকারই কেড়ে নিল। মতুয়ারা তোমাদের সঙ্গ ছাড়ছে, বিকাশ। তোমাদের মন্ত্রী শান্তনু ঠাকুর নিজেই তো চাপে আছেন। বিকাশ এগিয়ে এসে গলা নামিয়ে তীব্র আত্মবিশ্বাসের সাথে, ঠিক এখানেই আপনি ভুল হিসেব করছেন, রমেশ দা। আপনি কি ভাবছেন আমরা হাত গুটিয়ে বসে আছি? মতুয়া লিডারশিপের কোনো প্ল্যান নেই? শীর্ষ নেতৃত্বের বিশেষ ক্ষমতায় আমাদের অত্যন্ত স্পেশালাইজড টিমগুলো দিনরাত এক করে কাজ করছে। ঠাকুরনগর আর বনগাঁয় এই মুহূর্তে আমাদের গ্রাউন্ড লেভেলের মিডিয়া ম্যানেজমেন্ট একেবারে নিখুঁত। আমরা মানুষের কাছে গিয়ে বোঝাচ্ছি যে এই ভোটাধিকার বাতিলের আইনি বিষয়টা ঠিক কী। রাজ্য সরকার যে আতঙ্কটা তৈরি করেছে, আমরা সেটা কাটিয়ে উঠছি। মতুয়া ভোট আমাদের সাথেই থাকবে, আর সেটা পদ্ম ফুটিয়েই ছাড়বে। রমেশ দা, জনসংযোগ আর PR ম্যানেজমেন্ট দিয়ে খালি পেট ভরে না, বিকাশ। বিকাশ, ঠিক, কিন্তু একটা সোনার বাংলা স্বপ্ন দিয়ে ভরে। শিল্পায়ন, সিন্ডিকেট রাজের অবসান, এবং মহিলাদের এমন একটা পুলিশ প্রশাসন দেওয়া যারা স্থানীয় গুন্ডাদের বদলে সাধারণ মানুষকে রক্ষা করবে। শহুরে এবং আধা শহুরে ভোটাররা ঠিক এটাই চায়। নিজাম, চলো এবার দাবার বোর্ডটা একটু নিরপেক্ষভাবে দেখি। 294টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার 148। তৃণমূলের শক্তি, গভীরে প্রথিত গ্রাউন্ড লেভেল সংগঠন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন জনপ্রিয় জননেত্রী, এবং ডিরেক্ট ক্যাশ ট্রান্সফারের আকাশছোঁয়া সাফল্য। তৃণমূলের দুর্বলতা, নজিরবিহীন অ্যান্টি ইনকামবেন্সি, পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ, সন্দেশখালির প্রভাব এবং প্রশান্ত কিশোরের অভাব। এবার বিজেপি শক্তি, 38% নিবেদিতপ্রাণ কোর ভোট ব্যাংক, বিপুল অর্থবল, আগ্রাসী মেরুকরণ এবং শহুরে মানুষের ক্ষোভ। দুর্বলতা, মমতার সমকক্ষ কোনো একক, ক্যারিশম্যাটিক মুখ্যমন্ত্রী পদপ্রার্থীরা অভাব, এবং কেন্দ্রীয় নেতৃত্বের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা। রমেশ দা, দেখলেন তো? মাস্টার মশাইও মানছেন ওদের কোনো লোকাল ফেস নেই। বাঙালি কোনোদিনও দিল্লি থেকে পরিচালিত দলকে ভোট দেবে না। বাংলা নিজের মেয়েকেই চায়। বিকাশ, ওহ, তাহলে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষরা সব মঙ্গলগ্রহ থেকে এসেছেন? আমরা টিম গেমে বিশ্বাস করি, রমেশ দা। আর আমি বলে রাখছি, 4 মে যখন EVM খুলবে, এই ধাক্কা সামলাতে আপনার মদনের হাতের একটা কড়া চায়ের প্রয়োজন হবে। দৃশ্য 5, শেষ কথা মদন, কাউন্টার মুছতে মুছতে, আমি একটা কথা বলি। আমি রোজ তৃণমূল, বিজেপি, CPM সব দলের ছেলেদের চা দিই। 2021-এ তৃণমূলের ছেলেরা খুব চেঁচামেচি করত, আর বিজেপির ছেলেরা খুব কনফিডেন্ট ছিল। আর আজ বিজেপির ছেলেরা মরিয়া হয়ে উঠেছে, কিন্তু তৃণমূলের ছেলেরা, আপনারা ভেতর ভেতর খুব নার্ভাস। রমেশ দা উঠে দাঁড়িয়ে কাউন্টারে 10 টাকার কয়েন ঠক করে রেখে, নার্ভাস? রাবিশ। আমি বলে যাচ্ছি, লিখে রাখো। বিজেপির জেতার কোনো চান্স নেই। আমরা 200 পার করব। বাংলার মানুষ সাম্প্রদায়িক রাজনীতি রিজেক্ট করবে। নিজাম, রমেশ, তোমার দলান্ধতা প্রশংসনীয়, কিন্তু তোমার বিশ্লেষণ অন্ধবিশ্বাসে ভরা। বিজেপির কি 0 চান্স? একদম ভুল কথা। গত 50 বছরে বাংলার সবচেয়ে শক্তিশালী বিরোধী দল হলো এরা। ওরা আক্ষরিক অর্থেই তোমাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। ওরা জিতবে কি না, সেটা নির্ভর করছে শহুরে মধ্যবিত্তের নীরব ক্ষোভ আর গ্রামীণ মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্কের ওপর। ব্যবধানটা সুতোর মতো পাতলা। ত্রিশঙ্কু বিধানসভাও হতে পারে। যে কেউ সামান্য ব্যবধানে জিততে পারে। কিন্তু ওয়াকওভার? সেটা কোনো মতেই নয়। বিকাশ, আমরা 150 পার করছি, মাস্টার মশাই।